ভাপা পিঠাটা সবসময় খেজুরের গুড় দিয়ে মিষ্টি করে খাই, তাই না? আজকে আমি একটু ব্যতিক্রমভাবে চিন্তা করলাম চিকেনের পুর ভর্তি ঝাল ঝাল করে ভাপা পিঠা বানিয়ে নিব আজকে। তো ভাপা পিঠা বানানোর জন্য আমার যেসব উপকরণ লাগছে সেগুলো আমি দেখিয়ে দিচ্ছি। প্রথমে নিয়েছি ধনিয়া পাতা কুচি, তারপর কাঁচামরিচ কুচি লাল এবং সবুজ, পেঁয়াজ কুচি, তারপর নিয়েছি মটরশুঁটি, তারপর গাজর কুচি এবং চিকেন একদম ছোট ছোট পিস করে কেটে নিয়েছি। আমি দেখিয়ে দিচ্ছি কীরকম। তারপর আমি নিয়ে নিলাম চালের গুঁড়ি, এখানে সিদ্ধ চালের গুঁড়িটা নিয়েছি, নিয়ে তারপর পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম আর পানি দিয়ে একটু উলায় নিব। একবার বেশি করে পানি দিব না, অল্প অল্প করে পানি দিয়ে সব দিকে ছড়িয়ে তারপর চাল গুঁড়িটাকে আমি উলায় নিব। তো যখন মুঠি বাঁধা যাবে তখন বোঝা যাবে যে এটা উলানো হয়ে গেছে। তারপর একটি চালনির সাহায্যে আমি চেলে নিলাম গুঁড়িটাকে। তারপর চলে গেলাম পিঠার ভিতরে সেই চিকেনের পুরটা রান্না করার জন্য। প্রথমে তেলের মধ্যে পেঁয়াজ ভেজে তারপর দিয়ে দিলাম আদা রসুন বাটা, তারপর দিয়ে দিলাম ধনিয়ার গুঁড়া, মরিচের গুঁড়া, তারপর দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, আর দিয়ে দিলাম এখানে জিরা আর গরম মশলার গুঁড়া একত্রে গুঁড়া করে নিয়েছি। তারপর একটু পরিমাণ মতো পানি দিয়ে একটু মশলাটাকে কষাবো। আর এদিকে দিয়ে দিলাম বাদাম বাটা, এখানে 2 রকমের বাদাম আছে, কাঠবাদাম এবং চীনা বাদাম। তো খোসা সহ আমি ব্লেন্ড করেছি, এই জন্য একটু কালারটা অন্যরকম, একটু লালচে। তারপর মশলাটাকে ভালো মতন কষিয়ে মুরগির গোশতটা দিয়ে দিলাম। এখানে মুরগির সিনার গোশত ব্যবহার করেছি, হাড় ছাড়া। তো তারপর দিয়ে দিলাম গাজর, একটু নেড়ে চেড়ে ভালো করে এখানে কষিয়ে নিব। দিয়ে দিলাম মটরশুঁটি দেওয়ার পরেও একটু কিছুক্ষণ রান্না করব। মটরশুঁটিটা আমি পরে দিয়েছি, আর নয়তো মটরশুঁটির কালারটা নষ্ট হয়ে যাবে। এর মধ্যে আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। খুব মজা করে রান্না করতে হবে চিকেনটা, নয়তো পিঠাটা খেতে ভালো লাগবে না। তারপর পিঠাটা সেট করার জন্য একটি ছিদ্রযুক্ত বল নিয়ে নিলাম, তার মধ্যে দিয়ে দিলাম একটা মশারির কাপড়টা ভালো করে বিছিয়ে দিয়ে তারপর এর মধ্যে দিয়ে দিলাম গুঁড়ি, সেই ওলানো গুঁড়িটা আমি দিয়ে তারপর এখানে চিকেনের সেই পুরটা দিয়ে দিচ্ছি। সব দিকে ভালো করে সমানভাবে চিকেনের পুর দিয়ে দিব, একদম ঠাসা করে। তারপর দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, তারপর কাঁচামরিচ কুচি, 2 রকমের কাঁচামরিচ লাল এবং সবুজ, তারপর ধনিয়া পাতা কুচি দিলাম আর কিছুটা দিয়ে দিলাম পেঁয়াজ কুলি। তারপর এই তো একটা লেয়ার আমার কমপ্লিট। আমি গুঁড়ি দিয়ে আবার ঢেকে দিয়ে উপরে আরেকটা লেয়ারের মধ্যে আমি কোনো চিকেন ব্যবহার করব না, শুধু ধনিয়া পাতা কুচি, তারপর কাঁচামরিচ আর পেঁয়াজ কুচি দিয়েছি। তারপর অল্প করে গুঁড়ি দিয়ে এই লেয়ারটাও আমি কমপ্লিট করে ফেললাম। কমপ্লিট হওয়ার পর আমি মশারির সেই কাপড়টা দিয়ে আমি ভালো করে ঢেকে আগে থেকে জাল করে রাখা গরম পানির পাতিলের উপর আমি সেই বোলটা বসিয়ে দিলাম, আর বোলের সাইড দিয়ে আমি ময়দা দিয়ে সিল করে দিলাম যাতে বাষ্পটা বের না হয়ে যায়। তারপর ঢেকে তো কিছুক্ষণ রান্না করলে আমার পিঠাটা রেডি হয়ে যাবে। আমি আবার চেক করে দেখলাম সব দিক দিয়ে সিদ্ধ ঠিক মতো হয়েছে কিনা। এই তো এরই মধ্যে আমার পিঠাটা হয়ে গেছে। আমি একটি প্লেটে পিঠাটা তুলে নিয়েছি, তারপর মশারির কাপড়টাও সরিয়ে নিলাম। দেখতে পিঠাটা খুবই সুন্দর হয়েছিল, আর যারা ঝাল পছন্দ করেন তাদের কাছে খুবই ভালো লাগবে। তো আমার রেসিপিটি আপনাদের কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন, আর খারাপ লাগলেও সেটাও জানাবেন। ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।